হ্যাঁ দেখো, চলে এসেছি আমরা হরি মন্দিরে। এখন চলছে যেটাকে বলে তোমার গৌরমণ্ডলীর দল। গৌরমণ্ডলীর দলে সবাই খুব সুন্দর সুন্দরভাবে নৃত্য করছিল আর খুব সুন্দর সুন্দর শ্রীকৃষ্ণের গান পরিবেশন করছিল। এত এত দর্শক দেখছে, মানে বুঝতে পারছো কতটাই ভিড় হয় আর কতটা জমে জায়গাটা। এত বড় পুরো এরিয়া হলঘর পুরো 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 একদম ভর্তি হয়ে গেছে। এদিকে এক নাম চলছে, ওইদিকে আমি দাঁড়িয়ে আছি ভিড়ের মধ্যে, পেছনে দাঁড়িয়ে আছি। দেখতে খুব কমই পাচ্ছি, তবু দেখতে ছাড়িনি, ফাঁকে ফাঁকে দেখে নিয়েছি। আর ওইদিকে আমার মাসির মেয়ে ভিডিওটা ক্যাপচার করে দিচ্ছে। নীল এত গরমে ভেতরে ছিল না, ও বাইরে ওর মামুদের সাথে আর আমার বাবার সাথে ঘুরছিল। তো মন্দিরটা দেখে নিয়েছো। এরকম এই একটা দলই দেখেছি, খুব একটা বেশি দেখা হয়নি, গরমের মধ্যে দাঁড়িয়েছিলাম। তারপরে চলে এসেছিলাম সন্ধ্যা আরতি দেখতে। গৌরের চরণে প্রসাদ নিবেদন করে যে সন্ধ্যা আরতিটা হয়, ওই হরে কৃষ্ণ করে সেটা দেখতে। তারপরে আমরা গৌরের চরণে সন্ধ্যা আরতি দেখার পর একটু মেলায় এসছি। খাওয়া দাওয়া করবো না সেটা তো হতেই পারে না। কে এরকম মেলায় এসে খাওয়া দাওয়া করে না ভাই? আমি তো বাবা কোনোবারেই পারি না। তারপরে ওইদিকে দেখো মেহেন্দি আর ট্যাটু দুটোই বসেছে। আচ্ছা কমেন্টে লেখো তো, কে এখনও পর্যন্ত বড় হওয়ার পরও ওই মেহেন্দিটা হাতে আঁকো, মেলার মেহেন্দি? আমি তো করি। তো যাই হোক, এবারে আমার করা হয়নি। ও দুটো প্লেট নিয়ে বসে পড়েছে। না না, একটা প্লেট আমার। আর ওইদিকে মৌ খাচ্ছে করে। তো ওই মেহেন্দিটা খুব ইন্টারেস্ট লাগে, যেহেতু আমরা বাচ্চাবেলায় ওটা না করে বাড়িই ফিরতাম না। তখন 5 টাকা করে নিত, এখন জানি না কত করে নেয়, আমার ঠিক মনে নেই। যেহেতু তারপর যেই বলা সেই কাজ, উঠে পড়েছি আমরা নৌকায় তিনজনে। যা অবস্থা হয়েছিল, পার হেড 30 টাকা করে নিয়েছিল, তো আমরা চেপে পড়েছিলাম। তো ওইখানে যখন কম সম দোল ছিল তখন এতটা লাগেনি, কিন্তু যখন ফুল স্পিডে দোলাচ্ছিল তখন মনে হচ্ছিলো ভেতরে যা আছে সব মুখ দিয়ে বেরিয়ে চলে আসবে। তো খুব এনজয় করেছিলাম। আমার বোন তো পুরোপুরি অনেক দিন পর যেহেতু চাপা হলো, মুখের অবস্থা দেখছো, মানে বুঝতে পারছো কী অবস্থা হচ্ছিলো আমাদের। আমার বোন তো পুরো বলছে নামাও গো, থামো গো, নামাও গো, বাচ্চাদের মতো করছিল। আর পেছনে বাচ্চাটা না প্রচণ্ড পরিমাণে ভয় পেয়ে গেছিলো, আমি বারবার ওর দিকে তাকাচ্ছিলাম। তো ওর যার কোলে বসেছিল তিনি বলছিলেন যে আমি আছি, কোনো ভয় নেই। দেখছো এদিকে বাচ্চাগুলো দেখো, এইটুকুটুকু বাচ্চারা চেপে পড়েছে, কোনো ভয় ডর কিচ্ছু নেই এদের। তো যাই হোক, অনেক এনজয় করলাম ওই দোলনাটার মধ্যে।